রহমতুল্লিল আলামিন দুনিয়ায় তশরিফ আবরি করেছেন। তার 50 দিন আগে মুহররমের 17 তারিখ খানায়ে কাবাকে কেন্দ্র করে ফিলের ঘটনা ঘটে গেছে। এখন আল্লাহ কোরআনে বলছে, আমরা যেটুকু ছিলাম সেখান থেকে শুরু করি। আল্লাহ কোরআনে বলছে, আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব আসহাবে ফিল অর্থাৎ হাতিওয়ালাদের সাথে কিরূপ ব্যবহার করেছেন, কিরকম আচরণ করেছেন আপনি কি দেখেন নাই? আমার রসুল দুনিয়ার জমিনে আসার 50 দিন আগে ঘটনা ঘটে গেছে। তাহলে যিনি দুনিয়ায় নাই ওনার দেখার কোনো সম্ভাবনা নাই। আপনি ঢাকায় একটা ঘটনা ঘটেছে, আমি যদি বলি আপনি কি দেখেন নাই, তখন আপনি আমাকে প্রশ্ন করবেন, হুজুর আমি তাকি চট্টগ্রামে, ঘটনা ঘটছে কোথায়? ঢাকায়। আর আপনি বলছেন আপনি কি দেখেন নাই, তাহলে পাগলামি হয়ে যাচ্ছে। তা আমি বললে পাগলামি হয়, আপনি বললে পাগলামি হয়, কিন্তু আমার মওলা হাবিবকে বলছে আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব হাতিওয়ালাদের সাথে কি রকম আচরণ করেছেন। তার মানে আমি হলে দেখার সুযোগ নাই, আপনি হলে দেখার সুযোগ নাই। আর সৃষ্টি জগতে যিনি সবার সেরা, আল্লাহ বলে হাবিব হ্যাঁ 50 দিন পর দুনিয়ায় এসেছে, তারপরেও আমার হাবিব মক্কায় যে ঘটনা ঘটেছে হাবিব নিজের চোখে সেটা দেখে গেছে। এটা আল্লাহ তাআলার ঘোষণা, আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যেই আবরাহা ইয়ামানের যে সম্রাট খ্রিস্টান যাজক, যে ইয়ামান থেকে এসে মক্কায় আল্লাহর ঘর কাবাকে ধূলিসাৎ করতে চেয়েছিল, হাতি নিয়ে যে এসেছিল 60,000 সৈন্য নিয়ে, ওই বাহিনীর সাথে আমি আল্লাহ কিরকম আচরণ করেছি আপনি কি দেখেন নাই? তো যখন আল্লাহ হাবিবকে বলছে আপনি কি দেখেন নাই, তার মানে হাবিব দেখেছেন। এটা যদি হাবিব হয়, আর যদি আল্লাহ আমাকে বলে আলাম তারা, হাসান তুমি কি দেখো নাই, আলাম তারা হে জুমার মুসল্লি তোমরা কি দেখো নাই, তার মানে আল্লাহ আপনাকে বলছে তুমি যে দুনিয়ার ভালোবাসায় আল্লাহকে ভুলে গেছো, তুমি যে দুনিয়ার মুহে পড়ে আখিরাতের কথা ভুলে গেছো, তুমি যে দুনিয়ার এই চাকচিক্য দেখে কবরের জীবন ভুলে গেছো। আল্লাহ বলে ওই যে আবরাহা বাদশাহ ইয়ামানের সম্রাট, তারও সেরকম শক্তি ছিল। আজকের ক্ষেপণাস্ত্র, সেই সময় হস্তি বাহিনী একই ক্ষমতাধর। আল্লাহ বলে কোন মানুষ লাগে নাই, আমি সামান্য ছোট পাখি পাঠায়া এরকম ক্ষমতাধর দলকে মাটির সাথে বিছিয়ে দিয়ে দিয়েছি। আল্লাহ বলে এগুলো আমার জন্য সামান্য বিষয়। তুমি হাতি নিয়ে আসতে পারো, তুমি রকেট বোমা নিয়ে আসতে পারো, তুমি ক্ষেপণাস্ত্র নিয়ে আসতে পারো, তুমি বিশাল আধুনিক সরঞ্জাম নিয়ে আসতে পারো, কিন্তু আমি আল্লাহ এগুলাকে ধ্বংস করতে 1 সেকেন্ড কি করবে না, সময় নিব না। তা আলাম তারা, আল্লাহ বলে তুমি কি এখনো ভেবে দেখো নাই, তোমার বিবেক এত ছোট হয়ে গেছে কেন, তোমার আকল এত সংকীর্ণ হয়ে গেছে কেন, তোমার বুদ্ধি এত সীমাবদ্ধ হয়ে গেছে কেন, তুমি অমুককে ভয় পাচ্ছ, তুমি অমুকের অস্ত্রে ঝনঝনানিতে সুখের পানি ছেড়ে দিচ্ছ, তুমি অমুকের শক্তির কাছে ঈমান বিক্রি করে দিচ্ছ। আল্লাহ বলে তোমার ঈমান যদি মজবুত থাকে, আমি যেরকম আসহাবে ফিল হাতিওয়ালারে ছোট পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছি, তোমার ঈমান মজবুত থাকলে তোমার বিপক্ষ শত্রু যত বড় ক্ষমতাধর হোক, আমি আল্লাহ সামান্য কিছু দিয়ে তাকে ধ্বংস করে দিয়ে দিতে পারবো। সেজন্য আল্লাহ আলাম তারা, তোমার কি বাব্বার সময় এখনো হয় নাই? তুমি কি এখনো রাত্রে যখন গভীর হয়ে যায়, একলা হয়ে যায়, তখন তোমার অনুধাবন শক্তি কি এখনো জেগে উঠে না যে আমি আল্লাহ আসহাবে ফিলের সাথে কিরকম আচরণ করেছি? তো আল্লাহ আপনাকে কি বলছে, যে যতই শক্তিশালী হোক আল্লাহর বিরোধী দল, কিন্তু আল্লাহর কাছে এটা শেষ করে দিতে সেকেন্ডের কোনো বেশি সময় লাগে না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো এই যে আবরাহা আসছে, সৈন্যবাহিনী কত ছিল? 60,000। হাতি নিয়ে আসছে কেন? হাতি থাকা মানে এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী দল, এটার চেয়ে বড় দল আর কোনো কিছু হতে পারে না। 60,000 সৈন্য নিয়ে যখন মক্কায় ঢুকছে, মক্কার জনসংখ্যা যতটুকু, আবরাহার সৈন্যবাহিনী তার চেয়ে আরো বেশি। যখন হযরতে আমার রসুলের আপন দাদা যান হযরতে আব্দুল মুত্তালিব, উনি যখন দেখলেন যে হাতি নিয়ে আবরাহার সৈন্য ঢুকে গেছে এবং
ঢুকার সময় রাস্তায় মানুষের সম্পদ কি করে নিচ্ছে, কিডন্যাপ করে নিচ্ছে, আত্মসাৎ করে নিচ্ছে। সেখানে আব্দুল মুত্তালিবের 200 ওট বাদশাহ আবরাহা কি করে নিয়েছে, আবিসিনিয়ার বাদশাহ আবরাহা তিনি ছিনিয়ে নিয়ে নিয়েছেন। তো যখন ছিনিয়ে নিয়ে নিয়েছেন, মক্কার মানুষ দেখছে তাদের দুম্বা নিয়ে ফেলছে, তাদের ছাগল নিয়ে নিচ্ছে, তাদের ওট নিয়ে নিচ্ছে, তাদের ঘোড়া নিয়ে যাচ্ছে। 60,000 সৈন্যের আওয়াজে মক্কার মানুষ তত্তর করে কি শুরু করে দিয়েছে, কাঁপানি শুরু করে দিয়েছে। এবং বাদশাহ আবরাহা এসে ডাক দিয়েছে, কে যুদ্ধ করতে চাও সামনে আসো, কে আমাদের সাথে মোকাবেলা করবে সামনে আসো। কেন? 60,000 সৈন্য এমন সরঞ্জাম নিয়ে এসেছে, সামনে দাঁড়ানোর মতো আর কেউ নাই। তখন দেখলেন কেউ যুদ্ধ করতে সামনে আসতেছে না। তখন ইয়ামানের বাদশাহ আবরাহা বলছে, তোমাদের সম্পদ আমার কাছে আছে। তো সম্পদের লোভ আমাদের কাছে আছে না নাই? আছে, স্বাভাবিক বিষয়। আমার ঘর যদি কেউ দখল করতে চায়, আমি আমার শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করব কি করব না, করব, রক্ষা করার জন্য চেষ্টা করবো, প্রয়োজনে রক্তাক্ত হয়ে যাব। কিন্তু এরপরে আমি চাইবো আমার বিটা যেন কেউ দখল করতে না পারে। তো বাদশাহ আবরাহা বলছেন, তোমাদের ওট আমার কাছে, তোমাদের ঘোড়া আমার কাছে, তোমাদের বেড়া দুম্বা আমার কাছে। এখন আমি তোমাদেরকে অফার দিচ্ছি, হয় যুদ্ধ করে কাবা রক্ষা করবা, অন্যথায় তোমাদের সম্পদগুলো নিয়ে পাহাড়ে চলে যাওয়া। তাহলে আমি বিনা যুদ্ধে আল্লাহর ঘর খানায়ে কাবাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে দিব। তোমরা থাকলে এখানে মারামারি হলে তোমরা মরে যাবা, হতাহত হবে, রক্তাক্ত হবে। তো দরকার কি? এখন দুইটা চুক্তি, তোমাদের যেই সম্পদ আমি কিডন্যাপ করেছি এগুলো জন্য যুদ্ধ করবা। তাহলে কাবা রক্ষা করার জন্য তোমরা যুদ্ধ করবা, আমি কাবাকে কি করে দিব, মাটির সাথে মিশে দিব। এখানে কিছু মানুষ আমাদেরও মরবে, কিছু মানুষ তোমাদেরও মরবে। আর একটা চুক্তি আছে, সম্পদ নিয়ে তোমরা মক্কা নগরী কি করে দিবা, ছেড়ে দূরে চলে যাবা। আর এই সুযোগে আমি 60,000 সৈন্যবাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবাকে কি করে দিব, মাটির সাথে মিশিয়ে দিব। এখন কেউ সাহস করছে না যে আব্রাহার সামনে দাঁড়ায়া কথা বলবে। তো মক্কাবাসী বললেন, আব্দুল মুত্তালিব আপনি আমাদের সর্দার, আপনি খানায়ে কাবার পাহারাদার, চাবি তো আপনার কাছে। সুতরাং আমরা যেহেতু আপনাকেই নেতা মানি, সর্দার মানি, আপনি যান, 200 ওট আপনারও কিডন্যাপ করা আছে, ওর সাথে আপনি মোকাবেলা করেন। আব্দুল মুত্তালিব যখন আব্রাহার সামনে আসছে, আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছে, মান আনতা, আপনি? আব্দুল মুত্তালিবকে আব্রাহা জিজ্ঞেস করছে, মান আনতা, আপনি কে? আব্দুল মুত্তালিব বলে, আমি মক্কার সর্দার, খানায়ে কাবার চাবি আমার হাতে, আমি মুতওয়াল্লি এই খানায়ে কাবার। সে যুদ্ধ করবা, সে না যুদ্ধ করতে আসি নাই। তো কেন আসছো? সে মানুষের সম্পদগুলো যে কিডন্যাপ করেছো, এখানে আমার ভাইয়ের সম্পদ আছে, এখানে আমাদের আত্মীয় স্বজনের কি আছে, সম্পদ আছে, এবং আমারও 200 ওট আছে। তো কি করবো? সে আমাদের সম্পদ আমাদেরকে দিয়ে দাও। তখন আব্রাহা বললেন, তো যুদ্ধ করবো না? সে না যুদ্ধ করবো না, তুমি আমাদের সম্পদ দিয়ে দাও। যখন আব্রাহা সবার সম্পদ দিয়ে দিচ্ছে, তখন আব্দুল মুত্তালিবকে 200 ওট যখন বুঝিয়ে দিচ্ছে, তখন আব্রাহা বলছে, মনে করেছিলাম খানায়ে কাবা বাঁচানোর জন্য জান প্রাণ দিয়ে তোমরা যুদ্ধ করবা, কিন্তু তোমরা তো বিঠু, নিজের সম্পদ নিয়ে পালিয়ে চলে যাচ্ছ। তখন আব্দুল মুত্তালিব জবাব দিলেন, ওট আমার, সেই জন্য আমি নিতে এসেছি। কাবাটা আমার না, এটা মাওলার। আমার ওট আমি হেফাজত করব, মাওলার ঘর মাওলাই হেফাজত করবে। আল্লাহর ঘর আল্লাহ কি করবে, হেফাজত করবে। এখানে আমার টেনশন করার কিছুই নাই, এটা নিয়ে আমি ভাববো না। তখন উনি উত্তর শুনে হাসতেছেন যে এই গোর আমি এখন মাটির সাথে কি করে দিব, মিশিয়ে দিব। যুদ্ধ করলে অন্তত দেখতাম শক্তি কার একটু বেশি। কিন্তু তোমরা তো প্রথমেই ভয় পেয়ে গেছো, যেহেতু চলে যাওয়া, সম্পদগুলো নিয়ে চলে যাও। কারণ আমাদের মূল উদ্দেশ্য ওট নেওয়া না, গরু নেওয়া না, ছাগল নেওয়া না, তোমাদের স্বর্ণ চাঁদি রূপা এগুলো নিয়ে যাওয়া না। আল্লাহর ঘর কাবা কি করে দিব, দুলিশাত করে দিব। কেন? সে ইয়ামানের মানুষ মান্নত করলে এই ঘরের জন্য মান্নত করে, ইয়ামানের মানুষ হজ করলে এখানে এসে হজ করে, ইয়ামানের মানুষ উমরা করলে এখানে এসে উমরা করে, ইয়ামানের মানুষ ইবাদত করলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে এখানে চলে আসে। আমি চাই মানুষ যেন মক্কায় না আসে, আমার রাষ্ট্র ইয়ামান যেন ধনী হয়,
কাবা এখানে থাকবে না, কাবা আমি আবরাহা ইয়ামানে করব। কিন্তু আমি গির্জা করেছিলাম, এটা তোমাদের কারণে কি করতে পারি নাই, প্রতিষ্ঠিত করতে পারি নাই। আমি কাবার চেয়ে সুন্দর ঘর বানিয়েছিলাম যেন মানুষ সেখানে তাওয়াফ করে, কিন্তু এটা তোমরাই জ্বালিয়ে দিয়েছো। সেখানে তোমরা বাথরুম করে এই ঘরের পবিত্রতা নষ্ট করেছো। যেহেতু আমার ঘর আমি প্রতিষ্ঠিত করতে পারি নাই, সুতরাং মক্কায় বাইতুল্লাহ আল্লাহর ঘর থাকবে, এটা জীবনে কখনো হতে পারে না। এটার নাম অহংকার। এটার নাম কি? আল্লাহ সব সইতে পারে কিন্তু অহংকার সইতে পারে না। যুদ্ধ যেহেতু করবা না, তোমাদের সাথে আমার কোনো ঝামেলা নাই। আব্দুল মুত্তালিব, তোমার কওমকে তুমি বলে দাও সবাই যেন দূরে চলে যায়। আব্দুল মুত্তালিব একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া বললেন, মক্কাবাসী, যুদ্ধ করার মতো ক্যাপাসিটি আমাদের নাই। ওদের সরঞ্জাম বেশি, আমাদের সরঞ্জাম নাই। ওদের ট্রেনিং সৈন্য বেশি, আমাদের তেমন ট্রেনিংওয়ালা সৈন্য নাই। তো বাইতুল্লাহর উপর তাদের ঝামেলা যখন, গড় আল্লাহর হেফাজত করবে কে? আল্লাহ। সুতরাং তোমরা পাহাড়ে চলে যাও, নিরাপদে চলে যাও, বাকি আল্লাহর কাজ আল্লাহ সারবে। এটা বলে যখন দিলেন, সবাই আস্তে আস্তে করে চলে যেতে লাগলেন দূরে। আর আব্দুল মুত্তালিব খানায়ে কাবার দরজায় দাঁড়িয়ে দুই হাত আসমানের দিকে তুলে বলছেন, মালিক, আমরা নিরাপদে চলে যাচ্ছি, কারণ ওদের সৈন্য এত বেশি, মক্কার মানুষ যত বেশি তার চেয়ে বেশি, ওদের সরঞ্জাম এত বেশি, আমাদের সরঞ্জাম নাই। ওদের হাতি আছে, আমাদের কোনো হাতি নাই। মালিক, আমরা পারবো না বলে সারেন্ডার করেছি। গড় যেহেতু তোমার, তোমার আমানতে হেফাজতে দিয়ে দিয়েছি। যদি বাইতুল্লাহটা হক হয়, গড় যদি তোমার হয়, আমরা যেতে দেরি, আযাব আসতে যেন দেরি না হয়। এটা ঘোষণাকার আব্দুল মুত্তালিব বলতেছেন যে আমরা যেতে দেরি, আযাব আসতে যেন কি না হয়, দেরি না হয়। তো আল্লাহ কোরআনে বলছে, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হাবিব, তাদের যে কৌশল ছিল, তাদের যে ষড়যন্ত্র ছিল, সেটাকে আমি ব্যর্থ করে দেই নাই। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কাইদাহুম মানে তাদের কৌশল, তাদের ষড়যন্ত্র যেটা ছিল, সেটাকে আমি তাদলিল ধ্বংস করে দেই নাই। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, এটা প্ল্যানিং কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। গরকা আল্লাহর। ধ্বংস করবে কে? আবরাহা। তাহলে যুদ্ধটা কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে, আমার বিরুদ্ধে না, আপনার বিরুদ্ধে না, বাংলাদেশের বিরুদ্ধে না। বিরুদ্ধে কার? আল্লাহর। তো আল্লাহ তো দেখছে আবরাহা বাইতুল্লাহর বিপরীতে একটা কি বানাচ্ছে, ঘর বানাচ্ছে। তা আল্লাহ তো শুরুতে যদি ধ্বংস করে দিতেন, ওরা কি মক্কায় আসতে পারতো? আসতে পারতো না। তো ঘর বানাইছে, আল্লাহ কিছু করে নাই। আব্রাহাম মানুষকে ডাকছে, মক্কায় যাইও না, আমার গির্জায় এসো। কিন্তু আল্লাহ তখন কি ধ্বংস করছে? করে নাই। কিন্তু মক্কার কোন একটা মানুষ রাতের অন্ধকারে তার গির্জায় বাথরুম করে দিয়েছে, অপমান করেছে। এরপরে কিছু মানুষ ইয়ামানে ব্যবসা করতে আসছে, দেখলেন ইয়ামানবাসীকে চাপ দিচ্ছে যেন মক্কায় কাবায় না গিয়ে এই ঘরের কি করে তাওয়াফ করে, তারা এটাতে আগুন জ্বালাই দিছে। কিন্তু আল্লাহ পক্ষ থেকে কোনো শাস্তি কি আসছে? আল্লাহ তো ঘরটা ধ্বংস করে দেয় নাই। এটা করছে মক্কার মানুষ, তো ও ঘর বানাইছে, আল্লাহ কিছু বলে নাই। ও ঘরের মধ্যে মানুষকে বাধ্য করছে, মক্কার কাবায় ইবাদত করার দরকার নাই, আমার গির্জায় পূজা করতে হবে, আল্লাহ কিছু বলে নাই। এরপরে তার রাগ আরো বেড়ে গেছে, সে সৈন্যবাহিনী ঠিক করছে 60,000। আল্লাহ চাইলে তখন প্ল্যানিং শেষ করতে পারতো কি পারতো না? পারতো, কিন্তু আল্লাহ কিছুই করে নাই। ওই 60,000 মানুষকে সরঞ্জাম মানে অস্ত্র লাগছে, অস্ত্র হাতে তুলে দিয়েছে, আল্লাহ তখনও কিছু করে নাই। আবার হাতি সংগ্রহ করেছে, ঘোড়া সংগ্রহ করেছে, এইভাবে করে গাঁদা সংগ্রহ করেছে, আল্লাহ তখনও কিছু করে নাই। বাহিনী ইয়ামান থেকে কোন দিকে রওনা দিয়েছে? মক্কায় রওনা দিয়েছে, আল্লাহ কি তখনও কিছু করছে? করে নাই। মক্কার সীমানার ভিতর ঢুকে গেছে, আল্লাহ তখনও কিছু করছে? করে নাই। আস্তে আস্তে সাফা পর্বত অর্থাৎ হানায়ে কাবা থেকে আর 20 হাত দূরত্বে চলে এসেছে, এখন হামলা করবে, ওই পর্যন্ত চলে এসেছে। আব্রাহাম মক্কার মানুষকে ডাকছে, এসো, সাহস থাকলে যুদ্ধ করব। তখনও আল্লাহ কিছু করছে? করে নাই। তা এখন আপনি বলবেন, মালিক চাইলে আব্রাহাকে সর্বপ্রথম ইয়ামানে যখন গির্জা বানাচ্ছে তখন শেষ করতে পারতো, কিন্তু আল্লাহ করে নাই। গির্জা বানানোর পর মানুষকে বাধ্য করছে, কাবায় যাওয়া যাবে না, আমার গির্জায় তাওয়াফ করতে হবে, তখনও আল্লাহ কিছু করে নাই। সৈন্যবাহিনী সংগ্রহ করছে, তখনও আল্লাহ কিছু করে নাই। সৈন্যবাহিনীকে ট্রেনিং দিয়েছে, তখনও আল্লাহ কিছু করে নাই। অস্ত্র হাতে তুলে দিয়েছে, তখনও আল্লাহ কিছু করে নাই। বিশাল সৈন্যবাহিনী যখন মক্কায় ঢুকে গেছে, মক্কার মানুষ বলছে,
তাদের সাথে আমরা কখনো পারবো না। স্বীকার করেছে যে আমরা পারবো। যেমন এখানে যদি 1000 মানুষ যদি বলে যে আমরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমরা যদি 200 মানুষ থাকি, তখন আমরা অটোমেটিক স্বীকার করব আমরা কখনো পারবো না। এটা স্বীকার করবো, কারণ 200 আর 1000 জীবনে কখনো পারবে না। তো মক্কার হযরতে আব্দুল মুত্তালিব থেকে শুরু করে একদম নিম্ন লেভেলের মানুষ পর্যন্ত সবাই স্বীকার করে নিয়েছে ওদের সাথে আমরা কখনো পারবো না। স্বীকার করেছে, তখনও আল্লাহ কিছু বলে নাই। তাহলে এখন আপনি যখন দেখবেন কারো শক্তি আস্তে আস্তে করে বাড়ছে, আল্লাহ কিছু করছে না, তখন এই কথা বলার সুযোগ নাই আল্লাহ করছে না কেন। যেমন ফিলিস্তিনের উপর ইসরায়েল হামলা করছে, কি করছে না? করছে। আল্লাহ কি কিছু করছে? করেন। আসলে কয় বছর, কিন্তু আল্লাহ এখনো কিছু করে নাই। দুধের বাচ্চার উপরে বোমা পড়ছে, আল্লাহ কিছু করে নাই। ওরা গাজার মানুষ না খায়া চামড়ার হাড্ডি কি হয়ে গেছে, মিশে গেছে, আল্লাহ কিছুই করে নাই। দুর্ভিক্ষের কারণে নিজের কবর নিজে করতে শুরু করেছে, আল্লাহ কিছু করে নাই। কেন? আল্লাহ বলে সুযোগ দেওয়া মানে ছেড়ে দেই নাই। দুইটা জিনিস দিয়েছি, এক তওবা করার সুযোগ দিয়েছি, 2 অপরাধ যখন করেছে অপরাধ বাড়ানোর সুযোগ দিয়েছি, যাতে এত বেশি করে যেন জীবনে কখনো মাফ করা না যায়। আল্লাহ কাউকে অপরাধ করতে দিলে সুযোগ কয়টা দেয়? 2টা সুযোগ দেয়। যেমন আমি পাপ করতেছি, আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছে। আমার রাতের অন্ধকারে এমন কিছু দেখি যেটা মা বাবার সামনে দেখা যাবে না। এরকম অনেক কিছু হয় কি হয় না? হয়। যেন আমরা যারা কম্পিউটার ইউজ করি, আমাদের বেডরুমে যখন কম্পিউটার রাখি, আমরা এমন কিছু দেখতেছি, হঠাৎ আমার মা ঢুকে গেছে, আমি আস্তে করে কি করে দিই, স্কিপ করে দিই, কম্পিউটারটা আস্তে করে বন্ধ করে দিই। কেন? আমি এমন কিছু দেখছি যেটা আমার মার পক্ষে দেখা সম্ভব নয়। আমি রাত্রে যখন লাইট বন্ধ করে মোবাইলে কিছু দেখছি, হঠাৎ আমার বাবা লাইট দেওয়া শুরু করছে, আমি আস্তে করে মোবাইলটা কি করে দিয়েছি, বালিশের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। কেন? যেটা আমি দেখছি সেটা আমার বাবার পক্ষে দেখা সম্ভব নয়। তাহলে আমার মায়ের সামনে আমি যেটা দেখতে পারি না, আমার বাবার সামনে যেটা আমি দেখতে পারি না, সেটা কি আমার রসুলের কোন সাহাবীর সামনে দেখা যাবে? হ্যাঁ, সিদ্দিক আকবরের সামনে, ফারুক আজমের সামনে, উসমান জুন্নুরাইনের সামনে, মাওলা আলীর সামনে দেখা যাবে? তো যেটা আপনি মায়ের সামনে দেখতে পাচ্ছেন না, সেটা আপনি গোপনে দেখছেন। যেটা আপনি বাবার সামনে দেখতে পাচ্ছেন না, সেটা আপনি গোপনে দেখছেন। যেটা আপনি সাহাবীর সামনে দেখতে পাচ্ছেন না, সেটা আপনি গোপনে দেখছেন। আপনি কি এটা জানেন না আল্লাহর রসুল কি বলেছেন? উরিদাত আলাইয়া আমালুকুম, উম্মত আমি মরে পৌঁছে যাই নাই, যদিও বা দুনিয়ার সফর শেষ করে রওজার সফরে চলে গেছি, কিন্তু শুনে রেখো তোমাদের প্রত্যেকটা আমল ভিডিও চিত্রে আমি নবীর রওজায় উপস্থাপন করে দেওয়া হয়। আপনি যে রাত্রে যা দেখছেন, আপনার মা ঢুকছে বিদায় আপনি কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। আপনার বাবা ঘরের দরজা খুলছে বিদায় আপনি মোবাইল বালিশের তলে নিয়ে দিয়েছেন। তো যেই জিনিস আপনি দেখছেন, যেটা আপনার মা বাবা দেখতে পারে না, আর রসুল বলছে উরিদাত আলাইয়া আমালুকুম, তোমাদের সমস্ত আমল আমি নবী দেখি। তা আপনি রাত্রে কি দেখছেন এটা রসুল জানে কি জানে না? জানে। আপনি রাত্রে যে পাপ করছেন এটা রহমতুল লিল আলামিন জানে কি জানে না? জানে। তো যে জিনিস আপনি দেখছেন এটা রসুল সামনে আপনি দেখতে পারবেন না। তো যেটা রসুলের সামনে দেখতে পারবেন না, আপনার মালিক বলছে ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, হাবিব আমার বান্দা যখন বলবে মালিক কই, তারে বলেন আমি তার শাহী রগের আরো কাছেই আছে। আল্লাহ বলছে আমার শাহী রগের আরো কাছে আছে। কে? আল্লাহ। তা আপনার মা দরজা দিয়ে ঢুকছে বিদায় আপনি কম্পিউটার কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। আপনার বাবা লাইট দিয়েছে বিদায় আপনি মোবাইল বালিশের ভেতরে রেখে দিয়েছেন। আল্লাহ বলে আমার লাইটও দিতে হয় নাই, দরজাও খুলতে হয় নাই, ফাইন্নি করিব, আমি তো তোর শাহী রগের আরো কাছে আছি। তা আপনি মালিকের সামনে এগুলো কেমনে দেখতে পাচ্ছেন? চোখের লজ্জা হায়া কোথায় চলে গেছে? কানের লজ্জা হায়া কোথায় চলে গেছে আমাদের? সেজন্য আমাদের ঈমান এত দুর্বল হয়েছে, আমরা এত দুর্বল পর্যায়ে পৌঁছে গেছি। আল্লাহ যে আমাকে দেখছে এই বিশ্বাস এখন আমাদের মাঝে নাই। সেই জন্য তো আমি শরাব কানায় যাচ্ছি, সেই জন্য আমি জেনাবে বিচারে যাচ্ছি, সেই জন্য আমি পার্কে গুনাহ করছি, সেই জন্য আমি রাতের অন্ধকারে মোবাইলের মধ্যে কি করছি, এমন কিছু দেখছি যেগুলা সবার সামনে দেখা যায় না। যদি এই বিশ্বাস আমাদের থাকতো যে আমার আল্লাহ দেখছে, জীবনে কখনো এই পাপ করা যাইতো না। সেই জন্য সুফিয়ানে কারাম, যাদেরকে আহলে তাসাউফ বলা হয়, তারা সবক সর্বপ্রথম 3টা সবক দেয়। কয়টা সবক?
দুনিয়াতে চলতে গেলে আপনাকে তিনটা জিনিস মনে রাখতে হবে। কয়টা জিনিস? এক নাম্বার, আমার মুখে বলেন আল্লাহু মাই। আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ কার সাথে? আমার সাথে আছে। এটা কয় নাম্বার? এক নাম্বার, আপনাকে বুঝতে হবে, জানতে হবে, বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে আল্লাহু মাই, কেউ যখন আমার পাশে নাই, আমার পাশে আছেন কে? দুই নাম্বার, আল্লাহু ইয়ানজুরু ইলাইনা, আল্লাহ আমাদের যা কিছু করছি সবগুলো দেখতে পাচ্ছেন। এটাকে আল্লাহ, আল্লাহ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? আমরা যে মসজিদে কে কখন ঢুকছি আল্লাহ কি জানে না? জানে তো। আল্লাহু ইয়ানজুরু ইলাইনা, 24 ঘন্টা আমার মালিক আমাদের দিকে তাকিয়ে আছে। কেন? আপনি যখন আয়াতুল কুরসি পড়ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তারপর কি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাম, আমি ঘুমিয়ে গেছি, আমার ছেলে কি করছে আমি দেখছি না। আমি ঘুমিয়ে গেছি, আমার ওয়াইফ কি করছে আমি দেখছি না। আমি ঘুমিয়ে গেছি, আমার বন্ধু কি করছে আমি দেখছি না। আল্লাহ সাল্লাল্লাহু তাখুযুহু সিনাতু ওয়ালা নাম, তুমি ঘুমানোর কারণে, তুমি জব করার কারণে, তুমি ফ্যাক্টরিতে যাওয়ার কারণে তোমার পরিবার কি করছে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আমি ঘুমাইও না, তন্দ্রাও যাই না, আমি 24টা ঘন্টা আমার বান্দা কি করে সেই দিকে তাকিয়ে আছি। তাহলে এক নাম্বার, আল্লাহ আমাদের সাথে আছেন। দুই নাম্বার, আল্লাহু ইয়ানজুরু ইলাইনা, আল্লাহ আমাদের দিকে কি আছে? তাকিয়ে আছে, দেখে আছে। তিন নাম্বার, আল্লাহু শাহিদুন আলাইনা, আল্লাহ আমাদের সমস্ত কাজের উপর কি আছে? সাক্ষী আছে। সাক্ষীকে আল্লাহ। দুনিয়ার সব মেমোরি ডিলিট করে দিতে পারবেন, দুনিয়ার কম্পিউটার ভেঙে ফেলতে পারবেন, কিন্তু আল্লাহ বলছে আমার কম্পিউটার কখনো ভাঙা যাবে না। যাবে নাকি? যাবে না। আল্লাহ বলছেন আমি সব কিছু দেখতে পাচ্ছি, তুই কোনটা গোপন করবা, কোনটা তুমি আমার থেকে ছেড়ে দিয়ে চলে যাবা। সেজন্য কারো শক্তি যদি বেড়ে যায়, আল্লাহ বলে ভয় পাওয়ার কিছুই নাই। যখন কেউ পাপ করে, আমি পাপ করার সুযোগ আরো বাড়াই দিই, পাপ করার কোয়ালিটিগুলো কি করে দিই? সহজ করে দিই। আপনি যখন ইবাদত করতে চাইবেন, আল্লাহ আপনার ইবাদতের দরজা কি করে দিবে? সহজ করে দিবে। আপনি 5 ওয়াক্ত নামাজ অনেকের জন্য কষ্ট হয়, ফজর অনেকে পড়তে পারি না, জোহর অনেকে ছেড়ে দেই, আসর অনেকে পড়তে পারি না, কিন্তু যে নিয়ত করে আমি ফজর পড়বো, আল্লাহ তাকে তাহাজ্জুদ পড়াটা পর্যন্ত সহজ করে দিয়ে দেয়। যারা করে ওদেরকে জিজ্ঞেস করেন, যারা নিয়ত করে যে আমি ফজর পড়বো, দেখবেন আল্লাহ ওকে তিনটায় জাগ্রত করে দেয়, ও 3টায় উঠে যায়। ও নিয়ত করছে কিসের? ফজরের। আল্লাহ বলছে শুধু ফজর পড়বি কেন? আমি না রাত 3টায় তোকে ডাকছি, তোর কি লাগবে আমাকে বল, তোর কি কি সমস্যা আছে লিস্টগুলো আমাকে দে, শুধু ফজরে উঠবি কেন? আমি মালিক তোকে তাহাজ্জুদে জাগিয়ে দিয়ে দিয়েছি, উঠে যা, যাই নামাজে সিজদা দে, তোর কি সমস্যা আছে আমাকে বল, আমি আল্লাহ বিনা শর্তে তোর সমস্যার সমাধান করে দিয়ে দিব। সেজন্য যে ইবাদত করতে চায়, আল্লাহ তার জন্য ইবাদত কি করে দেয়? সহজ করে দেয়। আল্লাহ সিস্টেম। আপনি যদি ফজরের নিয়ত করেন, আল্লাহ আপনাকে তাহাজ্জুদ কি করে দিবে? সহজ করে দিবে। আপনি 5 ওয়াক্ত নিয়ত করেন, আল্লাহ আপনাকে কোরআন পড়া সহজ করে দিবে। আপনি কোরআন পড়েন, আল্লাহ আপনাকে জিকির করা সহজ করে দিবে। আপনি জিকির করেন, আল্লাহ আপনাকে দরুদ শরীফ পড়া সহজ করে দিবে। আপনি দরুদ শরীফ পড়তে থাকেন, দেখবেন কোন এক রাতে হাবিবুল্লাহ আপনাকে দিদার দিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার গাইডলাইন দিয়ে দিবে। এটা নিয়ম, এটা নিয়ম। আপনি করে দেখেন, নিজের উপর এটা প্রয়োগ করে দেখেন, আপনি দেখবেন বাস্তবতা মিলবে, বাস্তবতা মিলে যাবে দেখবেন। আর আপনি যদি পাপ করতে চান, তাও আল্লাহ কি করে দিবে? সহজ করে দিবে। কর অসুবিধা নাই। আপনি যখন বলবেন আমি শরাব খানায় যাব, গেছেন কিসে? শরাবে। অনেক সময় এখানে অনেক পার্টি আছে না? নাই আছে, ডিজে পার্টি বাসে। তা আপনি নিয়ত করলেন আমি শুধু জাস্ট কি দেখবো, এখানে শরাব খানায় যেখানে মদের আড্ডা বসে, শুধু আমি সেখানে পরিবেশ দেখবো। গেছেন পরিবেশ দেখতে, দেখেন কোন সময় যে গ্লাস নিয়ে নিছেন, কোন সময় যে নারীর হাত ধরে ফেলছেন, নিজেও খেয়াল করতে পারেন নাই, কারণ গুনার দরজা কি হয়ে গেছে? খুলে গেছে। তা আল্লাহ বলে একদিনে তো আমি ধ্বংস করে দিতে পারতাম, তা আমি যখন শরাব নিয়েছি, আল্লাহ আমার হাতকে প্যারালাইজ করতে পারে না? পারে তো। আমি যখন পা দিয়ে সিনেমা হলে গেছি, আল্লাহকে এই পাকে একদিনের মধ্যে বসাই দিতে পারে না? পারে তো। আমি যখন চোখ দিয়ে এমন কিছু দেখছি যেটা আমার মালিক পছন্দ করে না, আল্লাহ কি চোখের জুতি নিতে পারে না? পারে। আল্লাহ বলে না, তোকে পাপ কাজ আমি সহজ করে দিব। তখন আমি পাপ করছি কেন? আল্লাহ বলে 2টা জিনিস, হয়তো পাপের পর ফিরে আসবি, অন্যথায় পাপ এমন বাড়বে তুই বেঈমান হয়ে মারা যাবে। কয়টা জিনিস? 2টা। তাহলে সেজন্য পাপ যখন করবেন, আল্লাহ রসুল সিস্টেম শিখিয়ে দিয়েছে। আমরা মানুষ, আমাদের পক্ষে পাপ করা কি হয়? স্বাভাবিক। এটা নিজের নফসানিয়তের ভিতরে আছে। ফেরেশতা আল্লাহর ইবাদত করে কি করে না? তাদের খেয়াল কি ডানে বামে যায়? আমার খেয়াল নামাজে যখন দাঁড়ায়,
আমার খেয়াল কোথায় চলে যায়? ডানে বামে চলে যায়। স্বাভাবিক, এটা আপনারও হয়, এটা খতিবেরও হয়। আপনি যদি মনে করেন শুধু এটা মুসল্লির হয়, খতিবের হয় না, এটা মিথ্যা কথা। আমিও যখন নামাজে দাঁড়াই, আমার মনও কোন দিকে চলে যায়? ডানে বামে চলে যায়। আপনিও যখন নামাজে দাঁড়ান, আপনার মনও কোথায় চলে যায়? ডানে বামে। কিন্তু ফেরেশতাদের মন কি ডানে বামে যায়? যায় না। কেন? আল্লাহ ওনাদের ভেতরের নফস দেয় নাই, ওনাদেরকে শুধু কলব দিছে, যেই কলবে শুধু মাওলার জিকির হয়। সেজন্য ওনারা বলছেন, মাওলা মানুষ বানাবা কেন? ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরা তো তোমার তাসবিহ পড়ি, তোমার পবিত্রতা বয়ান করি, এমন তাসবিহ পড়ি আমাদের মন ডানে বামে যায় না। তো আল্লাহর যদি ইবাদত পাওয়া এত ভালো লাগতো, ফেরেশতা দিয়ে হইতো, আর কোনো মানুষ বানানোর দরকার নাই। আপনার কলবের চোখ যেটা আছে, আমাদের এটা নষ্ট হয়ে গেছে। আপনার দোকানের ডেকচি আছে না? নাই, আছে। এটা যখন প্রথম দিন চুলাই দেন তখন স্টিল জিকজিক করে, কিন্তু 2-3 দিন যাওয়ার পরে তেল যখন গরম হয়, এটা কি হয়ে যায়? তলাটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। এটা যখন আপনি বারবার ধুইবেন, দেখবেন যে ডেকচির পিছনের যে চকচক এটা থেকে যায়। কিন্তু আপনি যখন প্রতিদিন এটাতে তেল গরম করতে থাকেন, 2-3 মাস পরে ডেকচির তলাটা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। আর স্টিল নাই। 1 বছর পরে কালোটা এমন কালো হয়ে গেছে, এখানে যতই আপনি পাউডার দেন, যতই কেমিক্যাল ইউজ করেন, এটা কি সাদা হওয়া সম্ভব না। আমাদের কলবটা হচ্ছে স্টিলের মতো কি করে? চকচক করে। কিন্তু যখন অহংকার, হিংসে, বিদ্বেষ, পাপ, অপরাধ এগুলো যখন করি, বিন্দু বিন্দু কালো কি লাগে? দাগ লাগে, যেমন ডেকচির তলায় লাগে। এত বেশি গুনাহ করে ফেলি, ওই ডেকচির কালো তলা যেরকম পরিষ্কার করা যায় না, কলব সেরকম কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। এখন আর কিছু দেখি না, চোখ বন্ধ করলে কি দেখি? অন্ধকার দেখি। যদি ঠিক আবার রহমানের দরবারে তওবা করি, জিকির আজকার ঠিক মতো করি, নামাজ রোজা যদি ঠিক মতো করি, মানুষের হক যদি ঠিক মতো ফেরত দেই, হিংসা, বিদ্বেষ, অহংকার যদি বাদ দেয়, দরুদ শরীফ যদি পড়ার মতো পড়তে পারে, দেখবেন এই কালোগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে, পরিষ্কার হয়ে। আপনার কলবের চোখ দিয়ে দেখবেন আসমান থেকে জমিন পর্যন্ত যত সৃষ্টি আছে, সবাই মালিকের জিকিরে ব্যস্ত আছে। এই চোখটা আমাদের নাই। সেই জন্য আমাদেরকে সুহবতে যেতে হয়, আউলিয়া কেরামের দরবারে বসতে হয়, কখনো শাহিনশাহী সিরকুটের দরবারে যেতে হয়, কখনো গৌসুল আজম মাইজভান্ডারির কদমে যেতে হয়। কেন? ওই সালেহিনদের কদমে যেতে হয়। এটা ধ্বংস হয়ে গেছে। সেই জন্য তো এই কলব যখন পরিষ্কার হবে, সুখ যখন বন্ধ করবেন, এর নাম কাশ, তখন আপনি অন্তরের সুখ দিয়ে দেখবেন এই গাছগুলো মাওলার জিকির করছে, আসমান থেকে জমিন পর্যন্ত প্রত্যেকটা জিনিস মাওলার জিকির করছে। তখন আপনি নিজে দেখতে পারবেন। সেই জন্য যারা আল্লাহর প্রিয় হয়ে যায়, ওরা দুনিয়াকে লাথি মেরে রহমানের হয়ে যায়। কেন? যে গাছের কোনো দোষ নাই, এটা যদি 24 ঘন্টা মাওলার জিকির করে, আমার তো চুল থেকে নখ পর্যন্ত মাওলার নিয়ামত, আমি কেমনে মাওলার জিকির করব না? সেজন্য উনি রাত যাই নামাজে কাটাইয়া দেয়, কিন্তু আমি কাটাইতে পারি না। তো কলব আমার অন্ধকার হয়ে গেছে বিদায় আমি দেখি না। তো সমস্ত মাখলুকাত মাওলার জিকির করছে কি করছে না? করছে। কিন্তু আমি বান্দা হয়ে মালিকের জিকির করছি না। তা আল্লাহ বলে গাছের জিকির চলছে, আসমানের জিকির চলছে, জমিনের জিকির চলছে, আর লৌহ কলমের জিকির চলছে, পুরা মাখলুকাতের জিকির চলছে। তো মালিক বান্দার প্রয়োজন কি? আল্লাহ বলে বান্দার জিকির বড় দরকার। লিয়াবুদুন, তার ইবাদত আমার লাগবে, তার জিকির আমার লাগবে, তার নামাজ আমার লাগবে, তার সুবহান রাব্বিয়াল আলা আমার লাগবে, তার রোজা আমার লাগবে, তার কোরআন তেলাওয়াত আমার লাগবে। মালিক কেন? আল্লাহ বলে তাকে 2টা ডিভাইস দিয়েছি, একটা নফস আর একটা কলব। কলব রহমানের দিকে ডাকে, নফস শয়তানের দিকে ডাকে। আমি আমার বান্দার ইবাদত পছন্দ করি। কেন? শয়তান যখন তাকে ডাকছে, সে যখন রহমানের প্রেমে মসজিদে ঢুকে গেছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আল্লাহ এটাই চাচ্ছে আপনার কাছে। কেন? ফেরেশতাকে যুদ্ধ করে আসতে হয় না, আমাকে যুদ্ধ করে আসতে হয়। কারণ আমাকে যখন আজান দিয়ে চায়ের দোকান আমাকে ডাকে, কিন্তু এরপর আমাকে কোথায় আসতে হয়? মসজিদে আসতে হয়। আমি যখন কোরআন শরীফ খুলি, এমনি বই পড়তে ইচ্ছে করে, কোরআন শরীফ 2 লাইন পড়ার পরে মন বলে যে আর পড়তে ইচ্ছে করে না। এরকম হয় কি হয় না? হয়। আপনি কোরআন শরীফ রমজানে যেটা পড়ছেন, এটা তুলে রাখছেন, এখন আর নামার কোনো সুযোগ আছে নাই। কিন্তু আপনি দুনিয়ার অন্যান্য বই, ছটি বই, এই বই সেই বই পড়ছেন, তো কিন্তু পত্রিকাও পড়ছেন দিনভর, কিন্তু কোরআন শরীফের 2টা আয়াত পড়তে কি বেশি সময় চলে যায়? না, চলে যায় না। কিন্তু আপনি কোরআন খুললে আপনার মন বলে বন্ধ করে দেয়, আপনি জিকির করলে আপনার মন বলে বন্ধ করে দেয়। এই যুদ্ধ করে যে আসতে হয়, মালিক বলে ফেরেশতাকে যুদ্ধ করতে হয় না, আসমানকে যুদ্ধ করতে হয় না, জমিনকে যুদ্ধ করতে হয় না। কিন্তু আমার বান্দাকে নফস শয়তান যখন ডাকছে সিনেমার দেখে, আমার বান্দার কতটুকু
প্রেম জেগে উঠেছে, সে সিনেমা লাথি দিয়ে আমার গড় মসজিদে চলে এসেছে। ওই ইবাদত আমার দরকার। সেজন্য আল্লাহ বান্দাকে বেশি খুঁজেছেন, সেজন্য আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। আল্লাহ বলে নাই জমিন তুই মাওলার জিকির কর, আল্লাহ বলে নাই আসমান তুই মাওলার হুকুম মান, কিন্তু আল্লাহ বারবার বলছে ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ। আল্লাহ বারবার আমাদেরকে ডাকছেন। কেন? আল্লাহ বলে আমি ওদের ইবাদত তো করছি, ওরা করবে, এটা ওদের ডিউটি, কিন্তু তোর ভিতরে আমার দুইটা ডিভাইস দেওয়া আছে, একটা নফস আর একটা কলব। শয়তানের মোকাবেলা করে তুই যখন আল্লাহু আকবার বলে ডাক দেশ, এটা আরশ লৌহ কলম পর্যন্ত খবর করে দিয়ে দেয়। সেজন্য আল্লাহ বলে আমার বান্দার ইবাদত আমার বড় দরকার। যেমন এখন ইন্টার পরীক্ষা চলছে কি চলছে না, এইচএসসি পরীক্ষা চলছে, তো এমন সময় কিছু যুবক শ্রেণীর মানুষ আমাদের কাছে আসে। সেজন্য আমাদের দাওয়াতের ধরন একটু অন্যরকম করে দিতে হয়। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে একটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে মউইজাতুল হাসানা। একটা দাওয়াত দিতে হবে দুইটা সিস্টেম, একটা আল হিকমা, এটা না হচ্ছে জ্ঞান বিজ্ঞান দিয়ে দাওয়াত দিতে হবে, আর এটা হচ্ছে আল মউইজাতুল হাসানা, উত্তম চরিত্রের মাধ্যমে কি দিতে হবে, দাওয়াত দিতে হবে। সিল্লাইও দাওয়াত দেওয়া যায়, সুখ লাল করেও দাওয়াত দেওয়া যায়, আর একটা সফট বুকে নিয়েও কি দেওয়া যায়, দাওয়াত দেওয়া যায়। কোনটা বেশি কাজ দেবে? সুখ লাল করে দাওয়াত দেওয়া কাজ দিবে, না বুকে লাগাইয়া দাওয়াত দেওয়া কাজ দিবে? বুকে লাগাইয়া দাওয়াত দেওয়া কাজ দিবে। সেই জন্য আপনি যখন দেখবেন যারা পীর মাশায়েখ আছেন, পীরে বাঙ্গাল উল্লামা পীর সাহেব শাহ মুদ্দাজিলুল আলী, ওনার বক্তব্য যখন শুনবেন দেখবেন কোনো গরম নাই, শুধু হাসি দিয়ে কথা বলছে। কেন? কারণ ওনারা যে আওলাদে রাসূল নবী থেকে শিখেছেন, দাওয়াত গরম করে দিতে হয় না, দাওয়াত নরম করে দিতে হয়। দাওয়াত কি করে দিতে হয়? নরম করে দিতে হয়, গরম করে দাওয়াত দেয় না। যেমন এখানে আমার যে বয়সে বড় অনেকে আছে না? নাই আছে। আমাদের অনেকের নামাজ হয় না, এরকম হয় না? হচ্ছে তো। যেমন আপনি যে সিজদা দিচ্ছেন, আমরা সিজদা দিই কি দেই না? সিজদার কিছু নিয়ম আছে না? নাই আছে। পাটা কোথায় থাকে? জমিনে। অনেকে দেখবেন পা উপরে উঠে গেছে, এরকম হয় কি হয় না? হয়। তো পা যদি উপরে উঠে সিজদা কি হয়? হয় না। সিজদা যদি না হয় নামাজ কি হয়? হয় না। তো সিজদার নিয়ম কি? কমপক্ষে 3টা আঙ্গুল, 2 পায়ের 6টা আঙ্গুল জমিনে কি করতে হবে? লেগে থাকতে হবে। 5টা আঙ্গুল তো রাখতে হবে। 5টা যদি না পারেন কমপক্ষে কয়টা? 3টা জমিনে কি করতে হবে? 3 3 6টা জমিনে লাগিয়ে রাখতে হবে। আমরা মারামারি করি হাত উপরে না নিচে, হাত উপরে নিচে নিয়ে ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে সিজদার মধ্যে পা যে উপরে উঠে গেছে, নামাজ যে হচ্ছে না, এটা মানুষকে বলে না। ওই যেটা করলে না করলে কোনো ঝামেলা নাই, এটা নিয়ে গুতাগুতি শুরু করে দিছে। কথা ঠিক না? হাত উপরে আর কি নিয়ে নিচে নিয়ে মারামারি চলতেছে, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে কোনটা? সিজদারটা, পা কোথায় লাগছে সেটা। কিন্তু এই পা কোথায় লাগবে এটা নিয়ে কোনোদিন মাহফিল হয়? হয় না। তা আমরা আছে যে মসজিদে ঢুকছে, ইটার যেমনি কেমনে বের করতে তো হবে মসজিদ থেকে, তো কতক্ষণ ইটার হাত নিচে নামাই দিই, কতক্ষণ আমিন চিল্লানোর মধ্যে চিল্লানো শুরু করি, যেগুলো আমাদের কোনো বিষয়ের মধ্যে আস্তে আমিন বললেও হয়, বড় আমিন বললেও হয়। দুটোটা হাদিসে আছে, যেটা আমরা হানাফি মাযহাব মানে আমরা আস্তে কি করি? আমিন বলি, এটা আমাদের নিয়ম। তো এটা হাদিস আছে না? নাই আছে। তো এখানে সিল্লাই আমিন বলার আর কোনো দরকার আছে? নাই। এখানে সিল্লাই আমিন বলে ফিতনা হবে, মারামারি হবে, এটা দরকার নাই। কিন্তু দরকার কোনটা? সিজদারটা। এটা নিয়ে কোনো আলোচনা নাই। তো আমরা আসি ওই কোন যায়, কোথায় মারামারি বাজায় দেওয়া যায়, কোথায় গ্রুপিং লাগাইয়া দেওয়া যায়, কোথায় মসজিদ নিয়ে রাজনীতি করা যায়, এগুলোর মধ্যে আসি। আর কিভাবে নামাজ পড়লে মালিক খুশি হয়, এটা নিয়ে কোনো আলোচনা নাই। তো এরকম আমাদের মাঝে মাঝে ভুল ভ্রান্তি হয় কি হয় না? হয়। আমাদের অনেকের অজু হয় না। যেমন অজু করতে গেলে আমার হাত এতটুকু পর্যন্ত ধুইতে হবে, আর আপনি এতটুকু ধুইছেন, অজু হবে? অজু যদি না হয় নামাজ হবে? নামাজ হবে না। তো নামাজ যদি না হয়, এই যে কষ্টগুলো করলেন এগুলো কি হয়ে যাবে? বিদা হয়ে যাবে। এখন আপনারা যারা আমার চেয়ে বয়সে বড়, আমি ধরেন দেখলাম আপনি অজু করছেন, কিন্তু আপনার অজুটা হচ্ছে না। আমি দেখলাম যে অজুটা কি হচ্ছে না, স্বয়ংসম্পূর্ণ। তো অজু যদি না হয় নামাজও, তো এখন আমার দায়িত্ব কি? আপনার অজু ঠিক করে দেওয়া, এটা আমার দায়িত্ব না? অবশ্যই আমার দায়িত্ব। এখন এটা নিয়ে কথা বলার ধরন আছে। আমি যদি এই মুরব্বী, এক পা তো কবরে চলে গেছে, এখন অজু শিখেন নাই, এরকমও বলা যাইতো, যাই না? কি করতেছেন, এতদিন চলে গেছে মুসলমানের বাচ্চা, অজু শিখেন নাই কোনো, এরকমও তো বলা যায়। আবার বলা যায় আপনার অজু হচ্ছে না, এই শিখ আসেন, অজু এইভাবে করতে হয়, বলা যায় না? যে অনেক সিস্টেমে অজু শিখানো যায়। তো আমার রসূলের নাতি ইমাম আলী মাকাম ইমাম হাসান, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার দুজন আসছেন নামাজ পড়তে। দেখলেন এক মুরব্বী অজু করছে, মানে বয়সে কি বৃদ্ধ, দাড়ি কি হয়ে গেছে,
সাদা হয়ে গেছে, কিন্তু অজু যে করছে অজু কি হচ্ছে না, শরীয়ত যেভাবে বলছে সেভাবে হচ্ছে না। এখন দুইজন আফসোসের মধ্যে পড়ে গেছে, কারণ রসুলের নাতি তো, আহলে বাইত তো, উম্মতের আমল যদি ঠিক না হয় ওনারা কি সহ্য করতে পারে? এখন দুজন দেখলেন অজু হচ্ছে না, কিভাবে বলবো এই আপনার অজু হচ্ছে না, এভাবে করতে হবে। এবং দুই ভাই পরামর্শ করছে, এভাবে বললে মনে হয় উনি কষ্ট পাবে, এভাবে বললে মনে হয় উনি কষ্ট, কিভাবে বলা যায়? দুই ভাই কি করতেছে, পরামর্শ করছেন, ওনাকে কি বলবো তোমার অজু হচ্ছে না এরকম বলবো? ওনার দুইজন পরামর্শ করে বলছেন এভাবে বললে যেহেতু বয়সে বড় তাদেরকে কি করতে হয়, সম্মান করতে হয়, মনে কষ্ট পাবে, এভাবে বলা যাবে না, তো কি করবে? এখন দুই ভাই পরামর্শ করে বলছে চলেন আমরা ওনার কাছে গিয়ে বলবো আপনি তো আমাদের চেয়ে বয়সে বড়, অবশ্যই আপনি আমাদের চেয়ে বেশি জানেন, কেন আপনি দুনিয়াতে আসছেন আমাদের আগে, তা আপনি যেহেতু আমাদের মুরব্বী একটু দেখেন না আমরা দুই ভাই অজু করছি অজুটা হচ্ছে কিনা। দেখেন দাওয়াতের সিস্টেম, দেখেন দাওয়াত, আপনি তো আছেন আমাদেরকে গরম নোর কাউ জুড়িবে, আপনাদের কমেন্টস হয় না এরকম মাঝে মাঝে, হ্যাঁ উজুরিবে কি নোর, গরম কা নোর, এরকম হয় কি হয় না? হয় হাসনাইনে কারিমাইন, রাসূলের নাতি, যারা আমাদের ইমানের অংশ, ওনারা বলছেন আপনি আমাদের বয়সে বড়, দুনিয়াতে আপনি আগে আসছেন আমাদের চেয়ে বেশি, আপনি জানেন, একটু দেখেন না আমরা দুই ভাই কি করতেছি। রসুল থেকে ওযু শিখছে হাসনাইনে কারিমাইন, কার থেকে? রহমতুল্লাহ, রসুলের পিছনে নামাজ পড়ছে, আর ওনারা গিয়ে বলছেন তাকে উম্মতকে বলছেন আমরা দুই ভাই ওযু করি, একটু দেখেন না ওযুটা হচ্ছে কিনা। এরকম বললে কেউ কখন রাগ করতে পারে? হ্যাঁ, মুরব্বী বললেন ঠিক আছে বাবা তোমরা ওযু করো, আমি একটু কি করি দেখি। দুই ভাই যখন ওযু করছে, ওযু যখন শেষ হলো উনি বুঝে গেছেন যে আমার ওযুটা ভুল ছিল, কিন্তু আমাকে শিখানোর একটা সিস্টেম ছিল। হাসনাইনে কারিমাইন, দয়াল নবীর নাতি, ওনারা খারাপ ব্যবহার কখনো করতে পারে না। তখন ওই মুরব্বী ডাক দিয়ে দেখলেন যে হাসনাইন, আমার ওযু কোথায়, আপনাদের ওযু কোথায়? আমার ওযুর চেয়ে 1000 গুণ ভালো ওযু আপনারা দুইজনে করেছেন, আমি আপনাদের থেকে শিখে নিয়েছি ওযু এভাবে করতে হয়। দেখেন এই যে মানুষকে সংশোধন করা, ইসলাহ করার নিয়ম কিভাবে আমাদেরকে হাসনাইনে কারিমাইন শিখাচ্ছে। তো এইভাবে করে দাওয়াতের কাজ যখন আপনি কন্টিনিউ করবেন তখন দেখবেন মানুষ আপনার জন্য, সেই জন্য আমার আল্লাহ আমাকে শিখিয়ে দিচ্ছেন দাওয়াত দিবা যেন শত্রু পক্ষেও তোমার বন্ধুতে রূপান্তর হয়ে যায়। এটা কে বলতেছেন? আল্লাহ বলছেন শত্রু যেন বলতে বাধ্য হয় না এর দাওয়াত কি আছে, ঠিক আছে না, সে আল্লাহ এবং রাসূলের জন্য কথা বলে, এটা যেন বলতে বাধ্য হয়ে যায়। দাওয়াতের সিস্টেম হচ্ছে এরকম। চাইলে মুরব্বীকে বলতে পারতেন আপনার ওযু হচ্ছে না, এত বছর কি করছেন, সাহাবায়ে কেরাম থেকে শিখতে পারেন না ওযু কিভাবে করতে হয়, কিন্তু হাসনাইন বলছেন আপনি ভালো জানেন, তো আমাদেরকে দেখেন ওযু করছে হচ্ছে কিনা। তাহলে আর মুরব্বীর কোনো অভিযোগ থাকতে পারে? সারা জিন্দেগি উনি মানুষকে বলে বলিয়েছেন যে হাসনাইনে কারিমাইন আমার দোষ দেখেছে, কিন্তু জীবনে বলে নাই যে আমার ভুল হয়েছে। ওনারা এইভাবে করে আমাকে শিখিয়েছে। ওনাদের মতো আদর্শবান সন্তান এই জমিনে কখনো হতে পারে না। তো এই যে এইচএসসি পরীক্ষা হয়, এসএসসি এক্সাম হয়, তো পরীক্ষা হলে পরীক্ষার্থীদের মনে ভয় থাকে কি থাকে না? থাকে। যে নামাজ পড়ে না পরীক্ষার ওসিলায় সে কি করে নামাজ পড়ে, এরকম হয় কি হয় না? হয়। যে জীবনে কোরআন পড়ে নাই পরীক্ষার কারণে কি করে কোরআন পড়ে, এরকম অনেকের জীবনে পরিবর্তন হয় কি হয় না? হয়। মানুষের পরিবর্তন কিভাবে হয়, হেদায়েত কিভাবে হয়, এটা মালিক ছাড়া আর কেউ জানে না। সামান্য সামান্য কাজে মানুষের কি হয়ে যায়, হেদায়েত হয়ে যায়। সেই জন্য আমি বলার কোনো সুযোগ নাই আমি তাহাজ্জুদ পড়ি সেজন্য আমি ভালো, উনি তাহাজ্জুদ পড়ে না উনি খারাপ। হয়তো ওনার এমন কোন আমল আমার তাহাজ্জুদের চেয়েও মালিকের দরবারে প্রিয় হয়ে বসে আছে। এরকম হয় কি হয় না? হয়। আমাদের বাংলাদেশে সবচেয়ে খারাপ মানুষ হিসেবে আমরা বলি যারা পতিতালয়ে যায়, কথা ঠিক না? পতিতালয়ে বেশ্যা নারী যারা, ওদেরকেই তো সমাজে সবচেয়ে কি বলে, খারাপ নারী বলে। এদের চেয়ে খারাপ আর কিছু আছে নাই? সেটা আমিও বলছি, সেটা আপনিও বলছেন। তো এক পতিতালয়ে বেশ্যা নারী যাচ্ছে পতিতালয়ে, প্রতিমধ্যে দেখলেন একটা কুকুর তৃষ্ণায় জিহ্বা কি করে দিয়েছে, বের করে দিয়েছে, তৃষ্ণায় হাহাকার করছে। পতিতার বৈশ্য হইল অন্তরের মধ্যে একটা কি আছে, মানবিকতা আছে, মানে সৃষ্টির প্রতি একটা দয়া আছে। তো উনি কি করলেন, সামনে কূপ পেলেন, তো মেয়েরা জুতো পরে নৌকা সিস্টেম আছে না নাই? আছে। তো ওই রকম জুতো পরছে উনি। উনি কি করলেন, দেখলেন এখানে কোনো বালতি নাই, কিছুই নেই, জুতাটা খুলে একটা ব্যাগ বা ছিবা একটা লাঠির মধ্যে বেঁধে ওই যে নৌকা সিস্টেম জুতো, ওই জুতোতে করে কি করলেন, পানি তুললেন। ওই যে জিহ্বা বের করেছে কুকুর, তাকে পানি পান করাইতে আছে। যতক্ষণ তৃষ্ণা নিবারণ হয় নাই ওই বেশ্যা মহিলা কি করতেছেন, পানি পান করাইতে আছে। যখন ওর তৃষ্ণা শেষ হয়ে গেছে, কুকুর যখন জিহ্বা মুখের ভিতর নিয়ে নিয়েছে, চলে যখন গেছে,
বেশ্যা নারী রওনা হয়েছে কোন দিকে? পতিতালয়ের দিকে। তো আল্লাহর আসমানি ইলহামের ডাক আসছে, নারী যাচ্ছ কোথায়? তখন উনি বলছেন আমি বেশ্যাখানায় যাচ্ছি। আল্লাহ বলে যে আমার সৃষ্টির প্রতি দয়া করে আমি তার প্রতি কাহারিয়ত জালালিয়ত দেখাইতে পারি না, ঘরে ফিরে যাও, আমি তোমাকে আল্লাহর ওলির নামের মধ্যে নাম লিখে দিয়ে দিয়েছি। এই সামান্য আমল তাকে কি বানাই দিয়েছেন? ওলি বানাই দিয়েছেন। বিশির হাভি, যাকে আউলিয়া কারামের ইমাম বলা হয়, উনি মদ খাইতেন, শরাব খাইতেন, যেটা আমরা বার বলি আর কি, বারে যাইতেন। যাচ্ছেন বারে মদ খাওয়ার জন্য, ডাস্টবিনে দেখতে পাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, আমার মালিকের নাম ডাস্টবিনে লেখা। আস্তে করে বিসমিল্লাহটা নিয়ে আস্তে করে মুছে ঘরের মধ্যে সবার উপরে রেখে দিলেন। আবার বের হচ্ছে শরাবখানায় যাওয়ার জন্য। আল্লাহ ডাক দিলেন, বিশির যাচ্ছ কোথায়? সে মালিক আমি শরাবখানায় যাচ্ছি। সে যে মাওলার নাম নিচ থেকে উপরে তুলে রাখে তারে কি শরাবখানায় যাওয়া মানায়? বিশের তোমার নাম শরাবখানায় নাই, যাদের লিস্ট সবার উপরে তাদের নামের মধ্যে আমি তোমার নাম লিখে দিয়েছি। আল্লাহ এভাবে করে কতজন রে ওলি বানাই ফেলছে, তার কোনো কি নাই, ঠিক ঠিকানা নাই। কাকে কখন মালিক হেদায়ত দিচ্ছে এটা আমি জানি না, এটা আপনিও জানেন না। সেজন্য যারা পরিবর্তন হয়, এরকম কিছু যুবক আমাদের কাছে আসে। কিছুদিন আগেও একজন আসছে যে হুজুর আমার HSC পরীক্ষা চলছে। তো আমি বললাম ভালো কথা, আমি এখন নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আমার পরীক্ষার শুরুর আগের জীবন হুজুর অনেক খারাপ। আমি বললাম খারাপের সাক্ষী আমারে বানাইও না। কেন? মাফ করার মালিককে। আল্লাহ তুমি যা ছিলা এগুলো আমাকে বলা মানে আমি কি হয়ে যাওয়া? সাক্ষী হয়ে যাওয়া। এখন কি বলতে চাও? আমি তো পরীক্ষার ভয়ে মালিকের দরবারে আসছি। এখন আমার ভয় হচ্ছে পরীক্ষা যদি শেষ হয়ে যায়, আবার যদি আমি ওই পথে চলে যাই। তখন আমি বললাম হ্যাঁ এটার সম্ভাবনা আছে। আমি বললাম তুমি যে ভালো হয়েছো কিসের বয়ে? সে পরীক্ষার বয়ে। এটা কি পরীক্ষা? সে SSC পরীক্ষা। এটা দিয়ে কি হয়? সেটাতে ভালো করলে আমি ইউনিভার্সিটিতে টিকবো, ইউনিভার্সিটিতে ভালো করলে আমি মাস্টার্স করতে পারবো, মাস্টার্সে ভালো করলে আমি ভালো একটা জব পাবো, ভালো একটা জব পাইলে আমার পরিবার নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে পারবো। আমি এরপর কি হবে? এরপর মরে যাবো। সামান্য দুনিয়ার অস্থায়ী পরীক্ষা তোমাকে যদি রহমানের দরবারে নিয়ে আসে, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দা তোকে আমি এমনিতে বানাই নাই। কেন বানাইছো মালিক? আল্লাহ বলে আমি যেন জানতে পারি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে বানিয়েছি শুধু এটা দেখার জন্য তুমি সিনেমা হলে যাচ্ছ না মসজিদে আসছে, তুমি চটি বই পড়ছো না কোরআন পড়ছো, তুমি কি অন্য কারো দেওয়ানা হয়েছো না হাবিবুল্লাহর দেওয়ানা হয়েছো। তোমার মুখ দিয়ে নায়ক নায়িকার নাম বের হয় না ইয়া রাসূলুল্লাহর নাম বের হয়, তোমার মুখ দিয়ে প্রেমিকার জিকির বের হয় না রহমানের জিকির বের হয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার পরীক্ষা তোমাকে মরণ পর্যন্ত শেষ করে দিবে। মালিক বলে দুনিয়ার পরীক্ষা আমি তোমাকে জান্নাতুল ফেরদৌসে এনে যে রহমানকে কেউ দেখতে পারে না সেই রহমান তোমাকে দেখা দিয়ে দিবে। এটা চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে নাই। তো আপনাকে সামান্য পরীক্ষা যদি হেদায়েত দিতে পারে, আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি তোকে শুধু বানাইছি, কে ভালো কাজ করে শুধু এটা দেখবো আমি, কে নামাজ পড়ে এটা আমি দেখবো, কে রোজা রাখে সেটা আমি দেখবো, কে মসজিদে আসে সেটা আমি দেখবো, কে মাওলার পক্ষে কথা বলে আমি দেখবো, কে দ্বীন ও ইসলাম নিয়ে ভাবে সেটা আমি দেখবো। তো সেজন্য আল্লাহ বলছে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, কিভাবে তাদের ষড়যন্ত্র আমি নাশাত করে দিয়েছি তুমি কি একবারও ভেবে দেখো নাই? তো এই হস্তি বাহিনীর শক্তি যদি আমি মিনিটে শেষ করে দিতে পারি, দুনিয়ার যত তাগুত উঠুক ইসলামের বিরুদ্ধে আমি 2 সেকেন্ডে তাদেরকে কি করে দিতে পারবো? শেষ করে দিতে পারবো। সেজন্য আমাদের উচিত রহমানের দরবারে কি আসা, ফিরে আসা। এরপরের পর্ব ইনশাআল্লাহ আমাদের কি করতে থাকবে? কন্টিনিউ চলতে থাকবে ইনশাআল্লাহ রব্বুল আলামিন। যেন আমরা যতটুকু আলোচনা করেছি সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক নসিব করুক। আজকে আমরা যেটা শিখছি, শক্তি যতই হোক মালিকের সামনে কিছুই নয়। আর মালিক আমাদেরকে মানিয়েছে একমাত্র আল্লাহ দেখবে যে কে ভালো আমল করে। তো এখন আমরা ভালো আমলের পক্ষে থাকবো না খারাপ আমলের পক্ষে থাকবো? ভালো দুনিয়া অন্যদিকে চলে যাক, আমার এদিকে দেখার কোনো দরকার নাই। রব্বে করিম আমাদের সকলকে কবুল করুক, আমিন।